সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতার উপর লাঠিচার্জের পর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোন আলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনায় পড়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম। ডিসি মাসুদ বলেন, এরা তো শিবির স্যার। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার সময় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দুটি বুলডোজার এনে ভাঙচুর করার জন্য প্রবেশের চেষ্টা করে। সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এরপরে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ডিসি মাসুদের ফোন আলাপের ভিডিওটি ধানমন্ডি ৩২ নম্বরে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আজ ডিসি মাসুদ আলম একটি সংবাদ মাধ্যমকে বলেন, স্টেটমেন্ট দেওয়া, মিটিং করা, আমি কোনো কিছুই করতেছি না এবং এটা আমি ফোনে কথা বলতেছি। এখন এই ফোনে কথা বলে বাইরে পাশে থেকে রেকর্ড করা সে যেই করুক, এটা উদ্দেশ্যমূলকভাবে করেছে। এবং এর মধ্যে আমাদের এক সিনিয়র স্যার আমাকে ফোন দিল। সিনিয়র স্যার বললো যে এরকম ঘটনা, তোমরা তো ডিসপার্স করে দিলা কিছুক্ষণ আগে, তো আবার এরা কারা আসলে, এটা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন আসছে, তাহলে ডিসপার্স করে দাও। তখন কিন্তু এই কথার প্রেক্ষাপটে যেতে আমি স্যারের সাথে কথা বলতেছি, তখন তো রাস্তার উপরে তখন আমি বলছি যে স্যার এটা তো শিবির স্যার। আমার আসলে ইন্টেনশন ছিল না যে কারো, এটা আসলে ওই সময় প্রেক্ষাপটে হুট করেই আসে, মানে স্যারের সাথে ইনফর্মাল কথা হচ্ছে। এই ইনফর্মাল কথাগুলো বলার উদ্দেশ্যটা ছিল যে যেন স্যারদের ওখান থেকে এমন কোনো সিদ্ধান্ত না আসে যে যেটা আমার উপর চাপ তৈরি করবে। ওই জন্য আমি আগে থেকে বলে রাখলাম যে স্যার এটা তো শিবির, যে আমি ওইভাবে আমার মতো করে ডিল করি, আগে কথা বলি যে তারা তো আমাদের পক্ষের লোক, এইভাবে বলে এইটাই আমার উদ্দেশ্য ছিল। দর্শক, ডিসি মাসুদকে ঘিরে এর আগেও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় তার হাতে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি প্রকাশ পায়। এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। যদিও এর আগেও ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে কোঠা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের উপর গুলি না চালিয়ে তাদের মধ্যে সাহস জুগিয়েছিলেন তিনি। সে সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা ভাইরাল ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায়, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি, আমার উপর দিয়ে যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে। স্বাধীন বিডি 24 নিউজ ডেস্ক।